কে আমি একটা পডকাস্ট শুনতেছিলাম, সেটা হচ্ছে রিচ ড্যাড পুয়ার ড্যাডের রাইটার রবার্ট কিওসাকি। যখন পডকাস্টার জিজ্ঞেস করতেছিলেন যে আমি কিভাবে বিলিনিয়ার হতে পারি, তখন সে তাকে কোয়েশ্চেন করছে, হাউ মেনি ফ্রেন্ডস ইউ হ্যাভ, বিলিনিয়ার ফ্রেন্ডস ইউ হ্যাভ। তো বলতেছিল যে হয়তো 3জন 4জন। বলতেছে এটা সংখ্যা বাড়াও এবং তাদের সাথেই মেলামেশা করো, মিক্স উইথ দ্য রাইট পিপল। বা তুমি যেটা অ্যাসপায়ার করো, যেই জায়গায় তুমি যেতে চাও, ওই সমচিন্তার মানুষজনের সাথে মেলামেশা করো, এবং এইখান থেকেই চেঞ্জটা শুরু হয়ে যাবে। সো আমার মনে হয় এটা যদিও আমি পার্সোনাল ফাইন্যান্স, বাট আমি ওই পার্সোনাল মাইন্ডসেটটা আমি ট্রিগার করছি। আমি মাইন্ডসেটটার কথাটাই সবচেয়ে আগে নিব, যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু চেঞ্জ ইন এভরি সিচুয়েশন। আমিও যখন 2017 সালে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং একটা কোর্স করেছিলাম মালয়েশিয়া থেকে, সো সেখানেও আমরা শিখেছি যে কিভাবে একটা মানুষের থট প্রসেস চেঞ্জ করতে হয়। ইটস নট এ ইজি প্রসেস। অনেকে স্মোকিং চেঞ্জ করতে চায়, হ্যাঁ, সে জানতেছে এটা তার জন্য খারাপ, সে চেঞ্জ করতে চাচ্ছে বাট পারতেছে না, এটা কিভাবে সম্ভব। বা অনেকে আমরা দেখেছি খুব আতঙ্কিত হয়ে যায় খুব ছোট ছোট জিনিস নিয়ে, যেমন অনেক মেয়েদের কোয়েশ্চেন করতেছিল যে আমাদের ট্রেনার, যে তুমি কি তেলাপোকাকে ভয় পাও? ও বলতেছে হ্যাঁ এটা তো ভয়ঙ্কর, হ্যাঁ মানে এটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। তো সে তখন আমাদেরকে সে একটা প্র্যাকটিস করাচ্ছিল যে তুমি চোখ বন্ধ করে একটা তেলাপোকা কথা চিন্তা করো, কেমন লাগতেছে দেখতে। তো সে চোখ বন্ধ করে আছে, সে বলতেছে হ্যাঁ খুবই ক্রিপি। বলতেছে তুমি কি ওর মধ্যে একটা, তুমি যেই স্ক্রিনটা দেখতে পাচ্ছ তার মধ্যে আছে, তো তার মধ্যে একটা ব্ল্যাক বর্ডার তৈরি করো। তো আমরা ব্ল্যাক বর্ডার তৈরি করছি। সো আমার মনে হয় এটাও যদি আপনি পার্সোনালি চেষ্টা করেন, যে আপনি যেহেতু তেলাপোকা ভয় পান বলছেন, বা ভয় পান বলতে মানে আতঙ্কিত হন, যে আপনি হয়তো দেখে খুব স্বাভাবিক ফিল করেন না। সো আপনি যদি ওই তেলাপোকাকে আপনি চোখ বন্ধ করে দেখছেন, সো আপনি এখন ওই কয়টা পা দেখতে পাচ্ছেন তেলাপোকার? ওকে, ছয়টা দেখতে পাচ্ছেন। আপনি 6টা পা দেখতে পাচ্ছেন তেলাপোকার। এখন আপনি ওই দেখতে কেমন লাগছে? এগেইন ক্রিপি লাগছে। এখন ওই 6টা পায়ের মধ্যে 6টা ছোট ছোট যদি আপনি জুতা তাকে পরান, সো এখন তাকে দেখতে কেমন লাগছে? এখন খুব ফানি, ইন্টারেস্টিং। তার মাথার উপর একটা ছোট হ্যাট পরান, এখন আপনি চিন্তা করেন যে সে আস্তে আস্তে হেঁটে হেঁটে আপনার সামনে, চোখের সামনে চলে আসছে, আর জুম করে আপনার আরো কাছে নিয়ে আসেন তাকে। এখন কি দেখতে তাকে অতটা ক্রিপি লাগছে? না, লাগছে না। সো আপনার দ্য থিং ইজ, আপনি যে জিনিসটাকে যেভাবে দেখেন, চিন্তা করেন, ফিল করেন, সেটাই কিন্তু আপনি রিফ্লেক্ট করেন। এক্স্যাক্টলি। সো আপনার চিন্তাটাকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন, যে আমি বিষয়টাকে এইভাবে দেখছি, হোয়াট এলস, আমি বিষয়টাকে এইভাবে দেখি। আমার নিজের স্বাভাবিকতাকে, মানে নিজেকে স্বাভাবিক করতে, প্রথম কথা হচ্ছে আমাকে যে কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য, মানে শোয়েব আক্তার আমাকে ভয় পেয়েছে, আমার হাত পা কাঁপাকাঁপি করলে তো হবে না। আমি যেহেতু ক্রিজে আছি, আমাকে আই হ্যাভ টু ফেস ইট এর মাইন্ডসেটটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো যেহেতু তেলাপোকা চলে আসছে আমার সামনে, দেখতে পাচ্ছি, বা সো এই জিনিসটাকে তো আমার ফেস করতে হয়, আই হ্যাভ টু ফেস দ্যাট সিচুয়েশন। এটা যে কোনো অভ্যাসের ক্ষেত্রেই হয়। পরে আমার নিজের মতো করে আমরা যেটা আমাদের কাছে স্বাভাবিক, বা যেটা আমরা চাই সেটাকে স্বাভাবিক করতে গেলে আমরা একটা সিচুয়েশন তৈরি করতে পারি। এক্স্যাক্টলি। সেই সিচুয়েশনটা হয়তো মেড অফ হতে পারে, এটা এমন না যে এটা খুব বাস্তবিক বা রিয়েলিস্টিক হতে হবে। আমার নিজেকে কন্ট্রোল করার জন্য, হ্যান্ডেল করার জন্য আমিও সিচুয়েশনটা তৈরি করতে পারি। তারপরে আমরা সিচুয়েশনটা যেভাবে ফেস করব সেটা কিন্তু এক্সপিরিয়েন্স হবে। এক্স্যাক্টলি। সো আমি যদি মনে করি যে আমি যদি অ্যালাউ করতে পারি তেলাপোকাটাকে আমার শরীরের একদম কাছ পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত আমি চিৎকার চেঁচামেচি করব না, তারপরে আমরা দেখব যে ওকে আমার জন্য হার্মফুল কিনা, বা আমার সে কত বড় ক্ষতিটা করে ফেলতে পারে আমার। ফ্যান্টাস্টিক। সো এই জার্নিটা আমাদের খুব ইম্পর্টেন্ট, যে ফার্স্ট মাইন্ডসেট, দ্বিতীয়টা হচ্ছে ফেস করার জন্য একটা সিচুয়েশন তৈরি করা। কোনো সিচুয়েশন যে কারোর সাথে, এটা আমার পার্সোনাল থট, এবং আমি পার্সোনালি এটা যে কোনো সিচুয়েশনকে ফেস করার চেষ্টা করি। যে একটা সময় খারাপ যাচ্ছে, একটা মানুষ আমার উপর অত্যাচার করছে, বা একটা মানুষের একটা বিহেভিয়ার আমি খুব বাজেভাবে নিচ্ছি যেটা আমার লাইফকে হেল্প করতে পারে, আমি নিজের একটা বাউন্ডারি তৈরি করি। এটা মেড অফ, প্রথমে থাকে আমার তৈরি করা। এটা অনেক সময় ফানি হতে পারে, আমি ওই লোকটাকে স্টুপিড মনে করতে পারি, যে এটা সবচেয়ে বড় স্টুপিড লোক। এক্স্যাক্টলি। এর আর ক্লাউনের মধ্যে আমার কোনো পার্থক্য নেই, পাগল। সো প্রথমেই যেটা হয়, সে পাগল মানে হচ্ছে আমার মাইন্ডসেটের সাথে সে পুরো ভিন্ন মতবাদ দিয়ে বেড়াচ্ছে। সো
এটা হচ্ছে আমার প্রথমে, এটা না যে আমি এক্সপোজ করে বেড়াই, এটা আমার না, নিজের ভিতরে মধ্যে ভিতরে রাখি। ভেতরে রাখি এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য। রাইট। দেন আমি নিজেকে তৈরি করি যে সে যে অ্যাকশনগুলো আমার সামনে নিচ্ছে, যেগুলো আমার কাছে এসে মানে আমার এনভায়রনমেন্টটাকে নষ্ট করে দিচ্ছে, করছে। ওইটাকে আমি আস্তে আস্তে ব্লক করার চেষ্টা করি The বা shield. শিল্ড করে Shield তৈরি করা। করি, বা আমি আমার ব্যবহার দ্বারা, বা ব্যবহার মানে খারাপ ব্যবহার সবসময় ব্যাপারটা এরকম না, আমি আমার যুক্তি দ্বারা, আমি আমার পার্সোনাল চলাফেরা দ্বারা, কিছু আমি no আমার বলা দ্বারা। নলেজ দ্বারা, সো বা ফিউচারিস্টিক চিন্তা ভাবনা দ্বারা যে আমার ফিউচারটা আমি কি চাই, এই ধরনের দ্বারা আমি তার তাকে মধ্যে আলাদা হয়ে যায়। এক একটা শিল্ড, Shield মানে আমি create বলবো করি। যে এক একটা ইট দেওয়ার চেষ্টা করি। এক্স্যাক্টলি। একটা সময় আমি এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, একটা সময় দেখি যে ও বুঝে যায় যে সে আর আমাকে হিট Impact করতে করতে পারছে পারছে না, না। তখন সে কিন্তু মানে মেবি অন্য কোনো পোষক দেহ খুঁজে, সে আর ফ্লোরটা পায় না। ফ্লোরটা পায় না। সে ততক্ষণ এই জায়গায় হেয়ারস দ্য ক্যাচ, সে ততক্ষণ ফ্লোরটা পায় না যখন আমি আমার পার্সোনাল মাইন্ডসেটে উইন করতে থাকি। যখনই আমি কোনো একটা ভুল করে ফেলি, সে কিন্তু আবার ফিরে আসে, এক্স্যাক্টলি, আবার ফিরে আসে, এবং আমার এতদিনের বানানো সমস্ত রক্ষা কবচ একবারে ভেঙে চুরে পড়ে যায়, সে আরো দ্বিগুণ শক্তি নিয়ে চলে বলেছিলাম তুমি পারবা না, হ্যাঁ। আমার লাইনে আসো। সো এই ব্যাপারে কিন্তু নিজেরও একটা মানে ক্লারিটির দরকার আছে, যেটা আমরা বলি বড় দরকার। হ্যাঁ, ইনার ক্লিয়ারিটি, আমরা Inner clarity যেটা আমরা দরকার, হ্যাঁ। আমরা বলি যে আমাদের ক্লারিটিটা আসা উচিত যে আমি অবশ্যই। কি চাই, আমি কি এবং আমি কি চায়ের পেছনে যথেষ্ট চিন্তাভাবনা, যথেষ্ট যুক্তি এবং যথেষ্ট আমি বলবো ফিউচারিস্টিক ওয়েতে আমরা বুঝতে পারা উচিত যে আমার এই চিন্তা ভাবনাটা নিয়ে আমি আমার জীবনে কত দূর পর্যন্ত যেতে পারবো এবং কত দূর পর্যন্ত আমি সলিডলি যেতে পারবো। এটার পেছনে আমি বলবো না শুধু মনে মনে চিন্তা করলে হবে না, এটা নিয়ে পড়াশোনা করেন, অবশ্যই এটা নিয়ে আরো বোঝার চেষ্টা করেন। এই আমি যা চাই, এই লাইফটা কেউ না কেউ তো লিড করছে, তারা কিভাবে এই জায়গাটায় এসে পৌঁছলো, এই পুরো জিনিসগুলো কেস স্টাডি করে যদি আমরা একটু রিসার্চ অ্যানালাইসিস করে আমাদের মধ্যে চিন্তা ভাবনা, আমি বলবো যে এটা খুবই ইম্পর্ট্যান্ট।